বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করার সম্ভাব্যতা যাচাই বগুড়া বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরটি ছোট বিমান ওঠানামার ক্ষেত্রে রানওয়ে প্রস্তুত ছাড়া তেমন কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার সকালে হেলিকপ্টার যোগে বগুড়া বিমানবন্দরে অবতরণ করেন বাহিনী প্রধান। পরে বিমান বাহিনীর প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নিয়ে রানওয়ে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গণমাধ্যমকে জানান, এটি একটি এয়ারফিল্ড, শুধু রানওয়ের দৈর্ঘ্যটি ছোট। তারা ইচ্ছে করলে এখনও ছোট বিমান নামাতে পারেন। ইমিডিয়েটলি তাদের যেটি প্রয়োজন এটাকে রিকার্পেটিং করা। এ কাজে তাদের সহযোগিতা করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এটা রানওয়ে যেটা আছে সেটা ব্যবহারযোগ্য করে ফেলবে। ব্যবহারযোগ্যের জন্য বেবিচকও প্রস্তুত আছেন। এখানে তার চেয়ারম্যান আছেন, তিনি বলেছেন খুব দ্রুত এটা চালু করতে পারবেন তারা। রানওয়ের দৈর্ঘ্য যেটা আছে 4500 ফুটের একটু বেশি, সেটা বাড়ানো সম্ভব নয়, তবে যা আছে পুরোপুরি ব্যবহার করতে পারবেন তারা। জরুরি সময় যে কোনো ছোট বিমান অবতরণ করতে পারবে। একটু বড় বিমানের ক্ষেত্রে রানওয়ে বড় করতে হবে, সেটা সরকারি বিধি অনুযায়ী হবে। তারা যদি অনুমোদন পায় তাহলে সরকারের কাছে অবশ্যই আরশই করব। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বগুড়ার বিমানবন্দরটি চালু করতে ইতিমধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেটি 4টি ধাপে করা হয়েছে। বর্তমানে যেটি আছে এর সেকেন্ড ধাপে গেলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে। সেটাই 6,000 ফুট রানওয়ে লাগবে, তবে বড় বিমান আনতে 8,000 ফুট দৈর্ঘ্যের রানওয়ে লাগবে। আরও বড় বিমান আনতে 10,000 ফুট রানওয়ে লাগবে। ওইটা পরের ধাপ, কিন্তু 6,000 ফুটের রানওয়ে করতে তিনি যদি সরকারের অনুমোদন ও ফান্ড পান তবে 1.5 বছরের মধ্যে এটি চালু করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, বগুড়া বিমানবন্দরের বিগত সময়ে বাণিজ্যিকভাবে বিমান ওঠানামা নিয়ে সরকারের কাছে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বিগত সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এখন সরকার গুরুত্ব দিচ্ছে। এছাড়া কৃষি পণ্য সহ বিভিন্ন ব্যবসায়িক কাজে বিমানবন্দরটি ব্যবহারের জন্য সরকারের বিভিন্ন ধরনের গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। এগুলোর সমন্বয়ে এই বিমানবন্দরটি বাণিজ্যিক রূপ পাবে বলেও জানান বিমান বাহিনীর প্রধান। এ সময় সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ASM খায়রুল ইসলাম, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির পরিফ ভূঁইয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।